দেশ এবং প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। এটা আমার দেশি মুরগির শেড। আজকে দেখাবো দেশি মুরগিকে কীভাবে কীটনাশক প্রয়োগ করতে হয়। আজ বাচ্চার বয়স 40 দিন। আজ বাচ্চাগুলোকে কীটনাশক করানো হবে। তাই খুব সকালে ভোরবেলায় আমি এসেছি। আজকে কীটনাশক করানো হবে। এইখানে 300 বাচ্চা রয়েছে। 300 বাচ্চার জন্য এগুলো আমার প্যারেন্টস সব। খাদ্যও দেই নাই, কারণ মোটামুটি সারা রাত কোনো খাবার পানি কিচ্ছু দেই নাই। একদম খালি পেটে যাতে কীটনাশকটা করাতে পারি, এই জন্যই খাদ্য পানি সব অফ রাখছি। প্যারাবেট প্যারাবেট 300 বাচ্চার জন্য আমি 3 প্যাকেট ইউজ করব। প্যারাবেট 10 মিলি। খুব সকালবেলায় খালি পেটে এই প্যারাবেট 10 মিলি 100 বাচ্চার জন্য, আর 300 বাচ্চার জন্য আমার 3 প্যাকেট আনা হয়েছে। তাই আপনারা যারা দেশি মুরগির খামার করতে চান মনে রাখবেন, প্রথম অবস্থায় 40 দিন পরে পরবর্তীতে 3 মাস পর কীটনাশক করবেন। কারণ আপনি যে ভিটামিন ক্যালসিয়াম খাদ্যগুলো দিচ্ছেন, যদি তাদের পেটে কৃমি থাকে তাহলে ওইগুলো সব খেয়ে ফেলবে কৃমিয়ে। আমি আপাতত এদেরকে কিছু সোনালি ফিড, কিছু খুদ আর কিছু গম, 3টা মিক্স করে মোটামুটি এদের খাদ্য রেশনটা দিচ্ছি। আর দুপুরবেলায় কিছু শাক দেওয়ার চেষ্টা করি। শাকটা প্রতিদিন দেওয়া হয় না, দেশি মুরগি একটু সমস্যা হলো, মুরগিগুলো ঠোকাঠুকি করে অনেক। ঠোকাঠুকির কারণে আমার বেশ কিছু মুরগি মারা গেছে। বাঁশ বাঁধা দিবেন যাতে মুরগিগুলো বসতে পারে। আর আজ এইগুলোর লিটারগুলো একটু পরিবর্তন চেঞ্জ করে দেব। অনেক লিটারগুলো অনেক ময়লা হয়ে গেছে। পানি নিয়েছি আমি। একটা বাচ্চা জীবাণু অবস্থায় আছে। বাচ্চাটার কি সমস্যা দেখি একটু। ধরতে পারলাম না বাচ্চাটাকে। তাই দর্শক, আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। বেকারত্ব দূরকরণের এটাও একটা মাধ্যম হতে পারে দেশি মুরগি পালন। এইগুলো আমি হয়তো আর 1 সপ্তাহ পরে উন্মুক্তভাবে ছেড়ে দিব। আমার এখানে বিশাল জায়গা আছে, এটা নেট দা পুরোটা গ্রাউ করে পুরোটা উন্মুক্তভাবে ছেড়ে দিব। আর কয়েকদিন আগে আমার মুরগির একটু আমাশা দেখা দিয়েছিল। আমাশার জন্য আমি যে ওষুধ ব্যবহার করেছিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাশার জন্য দিয়েছিলাম একটা হলো নেক্রোলিন ব্যাট 20 মিলি। 3টা ওষুধ একসাথে ইউজ করছিলাম। আর একটা ছিলাম ডিমোরিয়া, এটাও 20 মিলি। আর একটা দিয়েছিলাম লাইসোবিট, এটা 10 গ্রাম পাউডার। এই 3টা ওষুধ একসাথে আমাশার জন্য ইউজ করেছিলাম। 3-4 দিন আগে আমার মুরগির আমাশা হয়েছিল। এই লাইসোবিট
নেকো নীল এবং ডেমোরিয়া, এই তিনটে ওষুধ একসাথে দিলেই আপনার যেমনই আমাশা থাকুক মুরগির কেটে যাবে, আমাশার ভাবটা আর থাকবে না। আর দেশি মুরগির জন্য মুরগির বয়স যখন 1 থেকে 1.5 মাস হয় তখন একটা আমাশার ভাব দেখা দেয়, এটা যে কোনো জায়গায় দেখা দেয়। এটা বুঝতে পারলে ভালো, বুঝতে তাড়াতাড়ি ওষুধ মারতে পারলে আর বাচ্চা কাটার সম্ভাবনা নাই। তাই দর্শক, যারা দেশি মুরগি খামার করতে চান তারা এই সমস্ত বিষয়গুলো দেখবেন, মাথায় রাখবেন। আমাশায় কিন্তু বাচ্চারা অনেক ক্ষতি করে। আর নিয়মিত কৃমিনাশক দিতেই হবে প্রতি 3 মাস পর পর। প্রথম অবস্থায় 40 দিনে প্রথম ডোজ, তারপর প্রতি 90 দিন পর পর একটি করে কৃমিনাশক দিতে হবে। দর্শক, আজকে বিদায় নিচ্ছে এখানেই। আল্লাহ হাফেজ।